একটি দেশ পরিচালনা করার জন্য একটি বাজেটের দরকার হয়, কারণ একটি বছরের হিসাব নিকাশ করা হয় একটি বাজেটের মাধ্যম দিয়ে। এই বাজেটটি অবশ্যই জনগণ এবং জনবান্ধব হবে বলে আমি আশা করছি, কারণ বর্তমান সরকার যিনি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের একজন রাষ্ট্রপতি ছিলেন। উনি কেমন ছিলেন এটা আপনারা সবাই অবগত আছেন যারা ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনি নিজে খাল কেটেছেন, উনি কৃষকের জন্য কাজ করেছেন এবং তারই জ্যেষ্ঠ পুত্র আমাদের জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনিও যে 160 দিনের একটা ঘোষণা দিয়েছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারই ধারাবাহিকতায় প্রথমে কৃষি কার্ড উনি বিতরণ করেছেন, উনি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, উনি বাংলাদেশে সেই বিভিন্ন প্রান্তে গিয়ে খাল খনন করেছেন। ওনার ভিতরে এমন কোনো ছাউনি আমরা পাই নাই যে উনি জনগণের বিপক্ষে কাজ করবেন। ওনাকে যদি দেখেন, ওনার বাবার মতো ওনার গ্রামের বাড়ি, যেখানে আমার বাড়ি বগুড়া জেলার গাবতলী থানায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আমাদের বাড়ি একই সঙ্গে আমাদের বাড়ি। সেই সময় যে বাড়িটা ছিল এখনো ঠিক সেই বাড়িটাই আছে। একটা দেশের যখন প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া, এবং এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কিন্তু তার বাড়িতে যাওয়ার রাস্তাঘাট এত বিশাল কিছু হয় নাই, যেটা আমি নিজে দেখেছি। আমার বাড়ি যেহেতু এখানে, আমরা হয়তো দূরে থেকে অনেকে অনেক কিছু বলতে পারি। তা আমি এই কথাই না যাই, আমি বাজেটের দিকে আসি। আমাদের বাজেট এখানে বলা হয়েছে কৃষি খাতের বাজেট। কৃষি খাতে আমাদের এবার সর্বোচ্চ বাজেট ধরা হয়েছে, যেখানে কৃষকের ভর্তুকির বিষয়। আমাদের সারে ভর্তুকি দেওয়া হয়, তেলে ভর্তুকি দেওয়া হয়। যারা আমরা জানি, যারা আমরা পেপার পত্রিকা পড়ি, অবশ্যই তারা অবগত আছি কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য সরকার সারে ভর্তুকি দিচ্ছে এবং তেলে ভর্তুকি দিচ্ছে। আন্তর্জাতিক বাজার আপনারা গত প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল, যেখানে বাংলাদেশের তেল আসার মতো না। বহির্বিশ্বে যেখানে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে বলে আমরা এখানে তেলে এত পরিমাণ ভর্তুকি দেওয়া হয়ে গেছে যে যার মাধ্যম দিয়ে আমরা দেখতে পেলাম যে তেলে ভর্তুকি দেওয়ার পরও পাম্পে বিশাল লাইন। মানে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে কোনো জিনিসের দাম বাড়বে, যদি শোনা গেছে দাম বাড়বে, সবাই ওটাকে মজুত করার চিন্তা করি। এই কারণেই আমাদের সবকিছুর দাম বেড়ে যায়। তাই এটাকে